আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা চলে এসেছি আমাদের নেপিয়ার পাকচাং ঘাসের জমিতে। নেপিয়ার পাকচাং ঘাস এটি মূলত থাইল্যান্ডে প্রথম উৎপাদন করা হয়। থাইল্যান্ড থেকে ধীরে ধীরে বিস্তৃতি লাভ করে। এটি উচ্চ ফলনশীল একটি ঘাস। পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচল করে এমন একটি জমিতে এই ঘাস রোপণ করলে ভালো ফলাফল পাওয়া যায়। নেপিয়ার পাকচাং ঘাস রোপণের 60 থেকে 75 দিন পর প্রথম কাটা যায়। সাধারণ নেপিয়ার ঘাসের তুলনায় নেপিয়ার পাকচাং ঘাসে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। এই ঘাসে প্রোটিনের পরিমাণ আছে 14 থেকে 18%। তবে যদি ঘাস অতি বড় করে ফেলেন তাহলে কিন্তু প্রোটিনের পার্সেন্টেজ একটু কমে যাবে। এবার আসুন 100 কেজি বডি ওয়েটের একটি গরুকে কতটুকু খাওয়াবেন, এই হিসেবে আপনার যতটুকু গরুর বডি ওয়েট হবে সেই হিসেবে আপনি খাওয়াতে পারবেন। যদি আপনার গরুর বডি ওয়েট হয় 100 কেজি তাহলে 12 থেকে 15 কেজি তাজা নেপিয়ার পাকচাং ঘাস খাওয়াতে হবে। সাথে থাকবে 1 থেকে 2 কেজি শুকনা খড়, যেটা আমরা বিশালি বলে চিনে থাকি। এতে হজমে ভালো কাজ হবে। সাথে দানাদার খাবার দিতে হবে, যেহেতু আপনি মোটা তাজাকরণ কিংবা গাভীর দুধের জন্য করবেন। সাথে 3 কেজি দানাদার খাবার দিবেন। আমরা দানাদার খাবার দিচ্ছি। এই দানাদার খাবার তৈরির সম্পূর্ণ একটি প্রক্রিয়া আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সে সময় পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আসুন, আমাদের কিছু ছাগল পালনের কিছু প্রজেক্ট আছে। সেই ছাগল পালনের প্রজেক্টে কেমন করে দানাদার খাবার এবং ঘাস খাওয়াবেন তার একটু আলোচনা করি। 30 কেজি বডি ওয়েটের একটি ছাগলকে প্রতিদিন 3 থেকে 5 কেজি নেপিয়ার পাকচাং ঘাস দিতে হবে এবং শুকনো খড় থাকবে 200 থেকে 400 গ্রাম। এতেও কী হবে, অতিরিক্ত ঘাস খেলে কিন্তু একটু ডায়রিয়ার ভাব চলে আসে, যার জন্য শুকনো খড়টা দিতে হবে। একেবারে কচি ঘাস দেবেন না। 45 থেকে 60 দিন বয়সী পাকচাং ঘাসে বেশি পুষ্টিগুণ থাকে। সাথে 300 থেকে 400 গ্রাম দানাদার খাবার দিবেন, তাহলে আপনার খামারের পশু ভালো থাকবে। সুস্থ প্রাণী সমৃদ্ধ খামার আমাদের অঙ্গীকার। এই আজকের ভিডিওতে শেষ হইল। আল্লাহ হাফেজ। আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।